পথের মধ্যে একটা গাছের নিচে বসিয়া আল্লাহ এক রাখাল বসে বসে বলতেছেন, মাবুদ গো, তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ ধোয়াইয়া তোমাকে আমি খাওয়াইতাম। তোমাকে যদি আমি পাইতাম, মাবুদ গো, সুন্দরভাবে তোমাকে সাজাইয়া পড়াই আমি যেতাম। এই কথা বলতে আছে। মুসা নবী আলাইহিস সালাম পাশ থেকে যখন রওনা করলো, যখন তার কানের মধ্যে এই শব্দগুলো শুনল, তখন মুসা আলাইহিস সালাম একটা ধমক দিয়ে বলল, রে আহাম্মক, আমার মাওলা কি তোর আমার মতো খায় নাকি? তুই কেন শিরক করলি? ধমকের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার খেয়াল ছুটিয়া গেল। আল্লাহর বান্দার খেয়াল ছুটিয়া পাগলের মতো উঠে জঙ্গলের দিকে দৌড় মারল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে, ওহী আমদ সোয়ে মুসা যুখোনা বান্দা মারা তেরা কর দে জুদা। এ জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার পথ বলা বান্দা বান্দাকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়াই না বান্দাকে আমার থেকে তুমি কেন জুদা করলা? জমানার নবী মুসা আলাইহিস সালাম আশ্চর্য হইয়া গেল। সাধারণ একজন রাখাল মাওলার সঙ্গে তার গোপনে কি সম্পর্ক? আমি নবী হইয়া পর্যন্ত খবর রাখতে পারি নাই। তালাশ করা শুরু করলো, কোথায় সেই পাগল পাওয়া যায়। জঙ্গলের ভিতরে দেখে পাগল দৌড়ায়, চিল্লায় আর জোরে জোরে কাঁদে। মুসা আলাইহিস সালাম বলে, ও পাগলা, যেই কথাগুলো তুই বলতে আসিল ওই কথাগুলো তুই আবার একটু বল। তোর এই কথাগুলো আমার মাওলায় বড় পছন্দ করছে। আল্লাহ আল্লাহ। তখন এই পাগলা ডাক দিয়ে বলে, জমানার নবী মুসা, হুজুর যখন আপনি বাধা দিচ্ছেন আমাকে, ও তখনের অবস্থা এখন আর অবস্থা আমার আর নাই। করে হুজুর আপনি যখন আমাকে বাধা দিচ্ছেন, তখন আমি মঞ্জে সেদেরা মন্তাহাবা গুজাস্তাম সদ হাজারা চাল চাজু গোস্তে। এই জমানার নবী মুসা, আপনি যখন আমাকে বাধা দিচ্ছেন, তখন আমি মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া মাওলা ৭০,০০০ নূরের পথে চতুর্পাশে ঘুরতে আসছিলাম। মাওলার সঙ্গে দেখা হইবে হইবে, তখন আপনি আমাকে বাধা দিচ্ছেন। হুজুর ওই অবস্থা তো এখন আর আমার নাই। বাবারে, একটা রাখাল হইয়া মাওলার সঙ্গে কি গোপন সম্পর্ক নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই। বাবারে, মাওলার দরবারে কে পীর, কে মুরিদ, কে ধনী, কে রিক্সাওয়ালা, কে জমিদার, এই পরিচয় চলবে না। বাবারে, যারা কি আমলে সালেহ করিয়া কবরে শুইতে পারবা, তারা একমাত্র নাজাত পাইয়া আল্লাহর ফজলে করবে জান্নাতে চলিয়া যাওয়া। আল্লাহ আল্লাহ। বাবারে, অনেকে মনে করে কিছু হয় বা না হয়। বাবারে, আমি প্রায় উদাহরণ দিয়ে বলবো, আল্লাহর বান্দা ওরা বুঝছে, তারপর মাওলার কবরে যাইয়া শুইও। বাবারে, বোঝার সুযোগ কিন্তু এখন। চক্ষু চিরতরে চক্ষু বন্ধ হয়ে গেলে বউ কিন্তু আর হবে না। বাবা, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। বাবারে, তাকে স্মরণ করবো না কাকে স্মরণ করবো? আখেরে আমার মাওলা ডাক দিয়ে দিয়ে বলতে আছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ। আহারে, আমি তোর বিচার চাইয়া চাই দেখতে আসি, তুই তোর বাড়িতে একটা কুকুর ভালো, কুকুরটাকে তুই কোনো ভালো জিনিসের ভাগ দাও না। আল্লাহু আকবার। বরঞ্চ ভালো জিনিস খাইয়া খাইয়া হাড্ডি কাটা তুই বাহিরে ভালাও। ওগুলা খাইয়া খাইয়া কুকুরটা তার জীবনকে বাঁচাইল। আল্লাহ রাত্র যখন হইয়া যায়, তুই সারা রাত্র ঘুমাও, কুকুর কিন্তু ঘুমায় না। বাবারে, মালিক সারা রাত্র নাক টানিয়া ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র বাড়ি পাহারা দেয়। আল্লাহ, মালিকের জন্য কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখেন কুকুরের চক্ষু লাল হয়ে গেছে। যদি ওই সময় মালিক ধরিয়া কুকুরে লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে ধরিয়া কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ খাই নাই। ভালো জিনিস খাইয়া তুই হাড্ডি কাটা বাহিরে ফেলাইছ, ওগুলা খাইয়া খাইয়া আমার জীবন বাঁচাইলাম। তুই সারা রাত্র ঘুমাইছ, আর সারা রাত্র তোকে আমি পাহারা দিছি। তারপর তুই আমাকে মারো, তোকে মারিয়া রাখবো, কামড়াইয়া রাখবো না।
বাবারে কুকুর কত মালিকের দাসত্ব স্বীকার করলো, কুকুর কিন্তু মালিককে কামড় দেয় না, বরঞ্চ ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া মাথাটা একটু কাইট করিয়া কান্ডা একটু নোয়াইয়া চক্ষু ধরে একটু বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া কেমন জানি করুণ সুরে ঘেউ ঘেউ করিয়া ডাকে। মনে হয় যেন কুকুর বলতে আছে, মালিক তুমি আমাকে মারিও না, তুমি আমাকে মাফ করিয়ে দাও। আমার বাবা ডাক দিয়ে বলো, রে খারাপের দলেরা, কুকুরটা তোর কোনো ভালো জিনিসের ভাগ নেয় নাই, আরে তুই ভালো জিনিসে হাড্ডি কাটা বাহিরে ফেলাইছ, কুকুরটা হাড্ডি কাটা খাইয়া তোর তার জীবন বাঁচাইল, কেমন তোর দাসত্ব স্বীকার করলো, সারা রাত্র তুই ঘুমাইছ, কুকুর ঘুমায় নাই। আরে বাবা রে, আমার বাবা চাইয়েছে বলি মানুষ বড় নেমো খারাপ, আমি তোর বিচার চাইয়েছে দেখতে আসি, তুই একটু বড় হয়েছ, এখন তোর আম্মাকে আম্মা কইয়া ডাক দাও, তোর আব্বাকে তুই আব্বা কইয়া ডাক দাও, তোর আম্মার কলিজারা ঠান্ডা হইয়া যায়। আরে যখন নাকি আব্বা কইয়া সন্তান ডাক দেয়, আব্বার কলিজারা ঠান্ডা হইয়া যায়, তখন বন্ধুকে বন্ধ কইয়া ডাক দেয়, বন্ধুর কলিজারা ঠান্ডা হইয়া যায়। বাবার দলের লিডারকে লিডার কইয়া যখন ডাক দেয়, দলের লিডারের কলিজারা ঠান্ডা হইয়া যায়। আমার মা ডাক দিয়ে বলো, ওরে নেমো খারাপের দলেরা, যেই জবানটা দিয়ে তোর মাকে ডাকছো, আব্বাকে ডাকছো, তোর আত্মীয় স্বজন বন্ধুকে ডাকছো, ওই জবানটা তো দিছিলাম আমি মাওলা। আর যেরকম নাকি তোর আব্বা তোর আত্মীয় স্বজন ডাকে খুশি হইয়া গেল, ওই জবান দিয়া যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমার কোনদিন পড়াটা ঠান্ডা হয়ে যাইত। বাবারে आखिर हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাবারে কার জবান দিয়া কাকে ডাকো, ওই জবান কে দিছিল, কাকে খুশি করো। বাবারে আমার মাওলাকে ডাকার মতো ডাক দিতে পারো, বাবারে আমার মাওলা তো জাহান্নামে ফলাইবে না, শয়তানের হাতে সুবর্দ করবে না, ধোয়া পোষাইয়া কোলে না নিয়া পারবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর জন্মনায় জমিনে আসছো, কি নিয়ে বাড়ি রওনা করছো, কি পুঁজি নিয়ে রওনা করলো, মনের ভিতরে মন কি নিয়ে সব বাড়িতে রওনা করল রে মান। আরে আল্লাহ আল্লাহ। বাবারে আমি প্রায় সময় উদাহরণ দিয়া বলি রে বাবা, আমার মাওলা কত বড় কুদরাত, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, কত বড় কুদরাতের মাওলা। আরে মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না। বাবারে তোমাদেরকে দাঁড়িয়ে রাখতে বলি, লম্বা জামা গায়ে দিতে বলি, হারাম থেকে বাঁচতে বলি, পর্দা করতে বলি। আখারে আল্লাহ মস্তে আশে মস্তে মাশুক বাদশাহ মালে মস পীরে মস্তে জিরে মস্তে শেখে দর আসরারে মস। বাবারে মাওলার পাগল হও, এর মধ্যে কি মজা না হইলে বোঝানো যাবে না। আল্লাহ আল্লাহ গোফতে লাইলা না খলিফা কাকুই কি সুবাজুলু শুধু পেরেশা ওয়াগবি আজদিগার খু বাদু আবজু নিস্তি گفته خاموش تو مجرونیستی دیده مجنو اگر بوده تو را هر دو عالم به خاطر بوده تو را। বাবারে লায়লাকে একদিন দেখে এক ব্যক্তি বলে, লায়লা তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মহব্বতে পড়িয়া, যেই লায়লার ভালোবাসায় পড়িয়া একমাত্র বাদশার ছেলে মজনু পাগলের মতো জঙ্গলে জঙ্গলে ঘোরে, খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই আরাম নাই,
বাদশার পরেই তিনি বাদশা হইবে এই খেয়ালও নাই। তুমি কি সেই লায়লা নাকি? করে আমি তো সেই লায়লা। তখন ব্যক্তি উত্তর দিল, তুমি তো এমন কোন সুন্দরী রূপসী না, তোমার সে সুন্দরী তালাশ করলে আর পাওয়া যাবে না, বরং আসলেই তো মজদু একটা পাগল। তোমার সে বহু সুন্দরী দুনিয়া আছে, ইচ্ছা করলে মজদুর বাবাই নিয়ে আসতে পারে, কারণ সে তো বাদশাহ। আসলেই তুমি একটা পাগল, আসলে মজদু তো একটা পাগল। তখন ওই লায়লা উত্তর দেও, রে আহমদ চুপ কর, চুপ কর, তুই তো আর মজনু না। মজদুর চক্ষু দুইটা যদি তোর চক্ষের মধ্যে লাগাইয়া আমি লায়লা দিকে একটা নজর তাকাইছি, দেখছি আমি লায়লা সে সুন্দরী আর তালাশ করিয়া পাওয়া যাই তো না। বাবা রে, মজদুর চক্ষু যদি ভিন্ন চক্ষু হয়, আরে আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর পথে বন্দাবান্দি চলতে চলতে কতিবার আল্লাহর বন্দাবান্দি দুনিয়ার মধ্যে এরকম আছে, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। দুনিয়ার মধ্যে তারা চলতে চলতে মাওলার হুকুম অনুযায়ী কেমন জানে তাদের হাত দুইখানে মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়, তাদের চক্ষু দুইখানে মাওলার কুদরতি চক্ষে পরিণত হইয়া যায়, তাদের জবানটা মাওলা কুদরতি জবানে পরিণত হইয়া যায়। বাবারে, যখন ওই বন্দাবাদী মাওলা কুদরতি চক্ষু দিয়া যখন নাকি দাড়ির দিকে তাকায়, মনে হয় যেন সে সুন্দর চেহারার মানুষ আর দ্বিতীয় হইতে পারে না। যখন নাকি বাবার টুপির দিকে তাকায়, তখন মনে হয় যেন মাওলার নূর মাথার উপরে চমকাইতে আছে। যখন বাবার চক্ষু দিয়ে লম্বা আমার গার দিকে তাকায়, মনে হয় যেন ফেরেশতাদের দল জমিনের মধ্যে চলতে আছে। বাবারে, এরকম ভাবে মাওলার পথে চলতে চলতে চক্ষু যদি এরকম অবস্থান তৈরি করতে পারে, দুনিয়ার মধ্যে এরকম কত আল্লাহর বান্দা বান্দি আছে, বাবারে শয়তানের পথেও চলতে 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 তাদের চক্ষু দুইখানে কেমন জানি শয়তানের চোখে পরিণত হইয়া যায়, তাদের হাত দুইখানে কেমন শয়তানের হাতে পরিণত হইয়া যায়, তাদের পা কেমন শয়তানের পা পরিণত হইয়া যায়। এখন বাবারে, মনটাকে একটু বুঝাও রে মন, চক্ষু কিন্তু আমার মাওলার চক্ষু আছে, চক্ষু শয়তানের চক্ষু আছে, এখন চক্ষুকে আমার মাওলার চক্ষু বানাবা না শয়তানের চক্ষু বানাবা? বাবারে, দোনোটার মধ্যেই কিন্তু মজা আছে। যদি আল্লাহর ফজল করবে মাওলার চক্ষু বানাইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে যার সঙ্গে সম্পর্ক রাখবা, কিয়ামতের ময়দানে তার সঙ্গে উঠে হাসর হয়ে যাবে। আল্লাহর ফজল আল্লাহ রাসূলের পিছনে উঠে আল্লাহর ফজলে বেহেশতে ঢুকে যাবা। বাবারে, আর কোনদিন বের করা হবে না। আজ খোদা না খাস্তা যদি শয়তানের চক্ষু বানাও, কিয়ামতের ময়দানে শয়তানের সঙ্গে উঠে বাবারে হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ওয়ারাইহিম জাহান্নাম। ও ফেরেশতা, ওদের খালি বড় শখ করে বানাইছি, ওরা আমার হুকুম মানে নাই। আল্লাহু আকবার। ওদেরকে ধরিয়ে ধরে ফিক্কে ফিক্কে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দাও। বাবারে, সবরাই দিকে যাবা কি দিয়ে রওনা করলা, মনের বুঝাইয়া তারপর যাই ওরে বাবা, কারণ কারোর জন্য শেষ বিদায় হইতে পারে। আজকে মনের মতো একটু আমার মাওলাকে ডাকার মতো ডাকবা। বাবারে, পাঁচ ঔষধ ছাড়িও না। আমার আব্বাজান বলতো, বাবারে আল্লাহু আকবার, সমুদ্রের মধ্যে যদি কেউ পড়িয়া যায়, আরে সমুদ্রে কুলকুল কিছু দেখা যায় না, কিন্তু বাবার একটা বয়া পাইছো, কেলা গাছ পাইছো, বুকের নিচে ধরিয়া রাখো, কেলা গাছ বয়া ছাড়িয়া দিও না। আর এরকম আশাও করিও না নদীর পারে যাইয়া পৌঁছবা, কিন্তু বাবারে বয়া নিয়ে যদি সাঁতরাইতে থাকো, ভাসতে থাকো। বড় বড় জাহাজ যখন সমুদ্রের মধ্যে রওনা করবে, যখন দূরবীন দিয়া দেখবে দূরে কেমন একটা মানুষের মতো দেখা যায়, বয়া বুকের নিচে নিয়ে ভাসতে আছে। বাবারে, কোন জাহাজের নাবিক, কোন জাহাজের ক্যাপ্টেন তোমাকে ফালাইয়া যাবে না। আমার আব্বাজান বলতো, বাবারে এই তরিকার ঔষধ হইল কেলা গাছের মতো, বয়ার মতো। বাবারে, এই ঔষধ সার্জনা পালন করতে